وعلى الله قصد السبيل ومنها جائر। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে খুশি হলেন না বেজার হলেন? দীর্ঘদিন পর খোলামেলা পরিবেশে, শান্তিময় পরিবেশে, আন্তরিকতার সাথে আয়োজন এবং উপস্থিত হওয়া এবং আলোচনা করা সবটাই হচ্ছে আনন্দের সাথে এবং খুশির সাথে। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিলেন, তার শুকরিয়া আদায় করা দরকার আজীবন, ঠিক কিনা? এবং যারা এই সুযোগ করে দেওয়ার জন্য যারা আন্দোলনে শরীক ছিলেন, ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করা দরকার। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা আহত হয়েছেন, অসুস্থ অবস্থা আছেন, ঘরে হাসপাতালে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ স্বল্প সময় আলোচনা করে শেষ করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এবং এরকম দুঃসাহস দেখানো এটা অত্যন্ত আহামতি এবং বেকুব, ঠিক না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে যে 30 পারা কোরআন, ঠিক না? সুতরাং 30 পারা কোরআনের ব্যাখ্যা লিখে কি কেউ শেষ করতে পারবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, যদি দুনিয়ার সাগর মহাসাগর কালিতে পরিণত হয়ে যায় আর গাছপালা যদি কলমে পরিণত হয় আর মানুষগুলি যদি লেখকে পরিণত হয়ে যায়, এই সাগর মহাসাগর পরিমাণ কালি শেষ হবে, কলম পুরাণ হবে, মানুষ দুর্বল হবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা যেন শেষ হবে না। আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। লিপিবদ্ধ কোরআন 30 পারা কোরআন শরীফের 6666 আয়াত, 114টি সূরা, বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতাল লিল আলামিন 23 বছর রিসালাতের জীবনে তার বাস্তব জীবনে রূপায়িত করেছেন। লিপিবদ্ধ কোরআনের ব্যাখ্যা লিখে যদি শেষ করা না যায় তাহলে প্র্যাকটিক্যাল কোরআনের ব্যাখ্যা লিখেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। জামিউস সুন্নাহ শারহুল লিল কোরআন, কানা খুলুকুল কোরআন। রাসূলের জীবন আদর্শ চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা লিখে মানুষ সারা জীবন তার হায়াত পুরাবে কিন্তু লিখে শেষ করতে পারবে না। তাহলে যিনি এই 6666টি আয়াত বাস্তবে আমল করে দেখালেন তারও প্রশংসা করা এবং তার জীবন আদর্শ আলোচনা করে শেষ করা কি যাবে আরো এই স্বল্প সময়ের ভিতরে, ঠিক কিনা? তবে আমাদের আলোচনা করতে হবে, যেটুকুন প্রয়োজন আমাদের জন্য সেইটুকুন যেন আমরা আলোচনা করতে পারি এবং অনুধাবন করতে পারি।
এবং আমল যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, মহাবিশ্বের মহাবিস্ময়কর মহান ব্যক্তিত্ব হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন অনুসরণযোগ্য আদর্শ জীবন চরিত্রের অধিকারী, অর্থাৎ পৃথিবীর মানুষ সবাই অনুকরণ প্রিয়। একটা বাচ্চা ছেলে যখন সন্তান মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসে, তখন মুখের ভাষা সহ কৃষ্টি কালচার, কথাবার্তা, আচার আচরণ সবগুলি মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দেখে দেখে শুনে শুনে শিখে। ধরে বলেন ঠিক না? ঠিক অনুরূপভাবে উম্মতের প্রতিটি সদস্য নবীর জীবনের প্রত্যেকটি আদর্শকে অনুকরণ করে সে আদর্শ মানুষ হবে, তার জীবন পরিচালনা করবে। আল্লাহু আকবার। বাচ্চা যেমন তার মায়ের মানে কথা শুনে, তার বোনের কথা শুনে, ভাইয়ের কথা শুনে ভাষা শেখে, তেমনি করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে অনুকরণ করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা কি করব? অনুসরণ করে আমরা সেইভাবে আমরা পরিচালিত করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এটা প্রত্যেক উম্মতের নৈতিক দায়িত্ব এবং করণীয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ কেন করতে হবে? তার আদর্শই হচ্ছে 30 পারা কোরআন। কানা খুলুকুহুল কোরআন। এই কোরআনের ক্ষয় নাই, লয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। জোরে বলেন ঠিক কিনা? এবং তার চমৎকৃত কোনো পরিবর্তন হবে না। তেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এই কোরআনের অনুকরণে এই আদর্শ তিনি উপস্থাপন করেছেন, সেই আদর্শের ক্ষয় নাই, লয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এ হচ্ছে এক জীবন্ত শাশ্বত আদর্শ, যে আদর্শ অনুকরণ করা প্রতিটি উম্মতের জন্য ফরজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অনুসরণযোগ্য আদর্শ জীবন চরিত্রের জন্য শর্ত হবে 4টি। কয়টি? জোরে বলেন কয়টি? যাকে আমরা অনুসরণ করব, চোখ বুঝে অন্ধভাবে যাকে অনুসরণ করতে হবে, সেই রকম অনুসরণীয় আদর্শের জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা। এই 4টা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে বিধায় তাকে আমাদেরকে প্রশ্ন ছাড়াই অনুসরণ করতে হবে। 1 নম্বর হল ঐতিহাসিক ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ঐতিহাসিক ভিত্তি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিস সংকলিত, সাহাবায়ে কেরামদের জীবন সংকলিত এবং সাহাবীদের জীবন সংরক্ষিত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত মানুষের সামনে উন্মুক্ত ছিল। কোন লোক চক্ষের আড়ালে কোনো কাজ তিনি করেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো সিদ্ধান্ত দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি গোপনে গোপনে কোনো সিদ্ধান্ত দিয়েছেন তা মানুষে জানে নাই, এরকম কোনো কিছু করেন নাই। যার কারণে আল্লাহ রাসূলের ঐতিহাসিক ভিত্তি রয়েছে তার জীবনে অবশ্যই। 2 নাম্বার হচ্ছে পূর্ণাঙ্গতা। একজন মানুষকে, মহামানবকে আপনি অনুসরণ করবেন, তার জীবনের সকল কিছু, সকল দিক ও বিভাগ পরিপূর্ণ হতে হবে। কোন দিকের ভিতরে কোনো নোকসান থাকতে পারবে না, দুর্বলতা থাকতে পারবে না। পৃথিবীতে এমন কোন নেতা আপনি খুঁজে বের করুন, যেই নেতা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আচার আচরণ, শিক্ষা দীক্ষা সব দিক থেকে পরিপূর্ণ, এমন কেউ আছে? জোরে বলেন, এমন কেউ আছে? নাই। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত। আছে খুবা হামাদার
তু তন্হা দারি, সবে মিলে পেয়েছে যা, তুমি একা পেয়েছ তা। মানব দানবের ভিতরে যত গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ভালো ভালো গুণ, উত্তম গুণ, এমনকি নবীদেরকে লক্ষাধিক নবীদেরকে যত গুণ বৈশিষ্ট্য দিয়েছেন, সমস্ত গুণ বৈশিষ্ট্য আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে সমাবেশ ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একত্রিত করে সমস্ত গুণগুলি, বৈশিষ্ট্যগুলি একত্রিত করে বিশ্ব মানবতার সামনে হাজির করে চারিত্রিক পূর্ণতার সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের দীর্ঘ সময়ের দাওয়াতের পরিক্রমা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও তিতিক্ষা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, ইসমাঈল আলাইহিস সালামের আনুগত্য, হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ্য শাসন, হযরতে দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠস্বর, হযরতে ঈসা আলাইহিস সালামের কৃচ্ছ সাধনা, এভাবে সমস্ত নবীদের সব গুণগুলি একত্রিত করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর উত্তম আদর্শের উপরে প্রতিষ্ঠিত করে দুনিয়ার মানুষের সামনে হাজির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। তৃতীয় নাম্বার হলো সার্বজনীনতা। ব্যক্তি, দুনিয়ায় কোন নেতা আপনি এমন খুঁজে পাবেন না যেই নেতার অনুসরণ করতে পারে নারীরা, সাথে আবার পুরুষেরা, আবার যুবকেরা, আবার শিশুরা, আবার বৃদ্ধরা, আবার ব্যবসায়িক পেশাজীবীরা, আবার রাষ্ট্রনায়ক, আবার শিক্ষক, আবার ছাত্র, আবার পীর সাহেব, আবার মুরিদ সাহেব। আপনি এমন একজন অনুকরণীয় ব্যক্তি পাবেন না যাকে একযোগে সবাই অনুসরণ করতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এমন ব্যাপক, তিনি শিশুর জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, যুবকের জন্য তিনি আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, ছাত্রের জন্য আদর্শ, শিক্ষকের জন্য আদর্শ, শাসকের জন্য আদর্শ, জনগণের জন্য আদর্শ, বিচারকের জন্য আদর্শ, বিচার প্রার্থীর জন্য আদর্শ, মালিকের জন্য আদর্শ, শ্রমিকের জন্য আদর্শ। এভাবে করে প্রতিটি মানুষের জন্য, শ্রেণী পেশার মানুষের জন্য, সকলের জন্য তিনি আদর্শ। সুবহানাল্লাহ। তার জীবন আদর্শ ছিল ব্যাপক। এক সময় ছিলেন গরিব, আবার এক সময় হয়েছেন ধনী। জোরে বলেন ঠিক কিনা? এক সময় ছিলেন জনগণ, মক্কার জীবনে 13 বছর ছিলেন সাধারণ জনগণ। একটা কুকুর সমাজে কিভাবে বসবাস করে সেই সমাজ ঈমান রক্ষা করতে হয়, আল্লাহর পথে অটল থাকতে হয়, তার নজির হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেন নির্যাতন এবং কষ্ট কাফির বেঈমানেরা মুশরিকরা দেয় নাই, এমন কোন নির্যাতন, এমন কোন জুলুম আছে যা করে নাই? আপনারা শুধু 15 বছর কষ্ট করেই অনেকে অতিষ্ঠ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুকুরি সমাজে তিনি 13 বছর এই কষ্ট করে নজির সেট করেছিলেন কিভাবে নাস্তিক, মুশরিক, কাফির, বেঈমান, মুশরিক সমাজে বসবাস করে ঈমান উপরে অটল থাকতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শ্রেণী পেশার মানুষের জন্য তিনি আদর্শ। সুবহানাল্লাহ। ব্যবসায়িকদের জন্য আদর্শ। ব্যবসা কেমনে করবেন, লেনদেন কেমনে করবেন, সব কিছু রাসূলের জীবনে আছে না নাই? চাকরিজীবীদের জন্য তিনি আদর্শ, তিনি শ্রমিকের জন্য আদর্শ, মালিকের জন্য আদর্শ। শ্রমের মর্যাদা দিয়েছেন, নিজে শ্রমিকের ভূমিকা অবতীর্ণ হয়ে তিনি ইহুদির বাগানে
পয়সার বিনিময়ে পানি দিয়ে তিনি শ্রমিকের ভূমিকা অবতীর্ণ হয়ে শ্রমের মর্যাদা দিয়েছেন। আবার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কথা বলেছেন যে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা, এরকম শ্রমিকদের তার ঘাম শুকানোর আগেই তার বিনিময় দিয়ে দাও, পাওনা দিয়ে দাও। জোরে বলে আল্লাহু আকবার। এমন শ্রমিক জনতার দরদি, মানব দরদি নেতা এই পৃথিবীতে পাওয়া যায়? জোরে বলেন যায়। আমার দেশের তথাকথিত নেতারা যারা সম্পদের পাহাড় করেছেন, দেশে বিদেশে সম্পদ পাচার করেছেন, ঈদ আসলে তারা পালিয়ে যায়। গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দেয় না, জোরে বলেন ঠিক কিনা? বেতন বোনাস দেওয়ার ভয়ে পালিয়ে যায়। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমার দেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, ছোট্ট ছোট্ট ব্যবসায়ী, তারা শান্তিতে বসবাস করবে, হালাল রুজি তারা কি করবে? অর্জন করবে। এই জন্য তারা সেই রসুলের প্রতি বড় ঋণী। এবার সেই দরদি রসুলের প্রতি, আদর্শের প্রতি তারা অনুপ্রাণিত হয়ে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য শ্রমিক জনতাকে একসাথে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ছিল সার্বজনীন। এরপরে চতুর্থ যে শর্তটি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বাস্তবতা। এমনি তো নীতি কথা কত দূরে বলতে পারে, মাইক সামনে পেলে লালদিঘির ময়দানে মানে অনেক অগ্নিঝরা বক্তব্য দিতে পারে অনেকে, ঠিকই না? মনে হয় যেন এখনই চতুর্থ আসমান থেকে নামছে, গোটা বাংলাদেশ লাল করে দিবে। জোরে বলেন ঠিকই না? কিন্তু ঘরে গেলে বউ তার কথা কি মানে না, বউ তার কথা শোনে না, এমন পার্টি নেতা আমাদের দেশে আছে না নাই? জোরে আছে না নাই? বউ যদি কথা শুনতো তাহলে এই নেতাদের দেশ ছেড়ে পালাতে হতো না। বউ কথা শুনতে হবে, বউ কথা শুনতে হবে। নিজের যে খাদেম, সেই খাদেমের কথা শুনতে হবে, প্রতিবেশী ভালো জানতে হবে, তাহলে সেই নেতার আর পালানো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? নিজের জামাইয়ের সাথে, বউয়ের সাথে যদি সম্পর্ক না থাকে, সেই মানুষটা কি দেশ পরিচালনা করে মানুষের মধ্যে শান্তি দিতে পারে? জোরে বলেন পারে? যাদের দাম্পত্য জীবনে কোনো শান্তি ছিল না, একদিনের জন্য অশান্তিতে ভরা ছিল, সেই মানুষটি দেশে শান্তি প্রতিষ্ঠা করবে। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বাস্তবতায় ভরা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ জনগণকে আগে দেওয়ার আগে তিনি তা পালন করে দেখিয়েছেন। আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করে আগে দেখিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল জাতিকে নির্দেশ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেন মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চরিত্রের মুক্ত প্রতীক করে দুনিয়ায় পাঠিয়েছেন। এমন কোন মানুষ পাবেন না যে মানুষের চরিত্রের ভিতরে কোনো খুঁত নাই, কোনো কালিমা নাই, কিছু না কিছু দুর্বলতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রের মধ্যে এতটুকু কোনো কালিমার দাগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছে। কে সার্টিফিকেট দিয়েছেন? আরো জোরে বলেন কে? এই দুনিয়ায় চাকরির জন্য, তারপর দলিল পত্র করার জন্য আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা, এমপিরা কি করে সার্টিফিকেট দেয়। ইল্লে মাশাআল্লাহ, কিছু মানুষ তো সমাজে ভালোই থাকে, জোরে বলেন ঠিক না? কিন্তু অধিকাংশ জনপ্রতিনিধি বিগত সময় যারা নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না, মদ খাইতো, জুয়া খেলতো, ক্যাসিনোর আড্ডাখানায় যাদের নিত্য বসবাস অভ্যাস ছিল, জোরে বলেন ঠিক কিনা? এমন নেতা যদি সার্টিফিকেট দেয়, শরীফের সার্টিফিকেট,
বুঝলেন? আর সেই সার্টিফিকেট দিয়া চাকরি করলে কি চাকরি বলতে হবে? যেমন হবে। আমরা এমন নেতা চাই যে নেতা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, যে নেতা রমজান মাসে চাঁদ উঠলে আর ঈদের চাঁদ ওঠা রাখে, রোজা একটাও কি ভাঙে না, সব কিছু রাখে, যাকাত খরচ হলে নিজে যাকাত দেয়, গরিবদেরকে খুঁজে খুঁজে তাদেরকে যাকাত দেয়, নিজের স্ত্রীকে পর্দা রাখে, সব কথা বলে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরে রাখে, এবার মানুষের উপকার করে। জোরে বলেন ঠিক কিনা? এমন জনপ্রতিনিধি আমরা চাই কিনা? কারা কারা চাই একটু দুহাত তুলে দেখায়। রসুলের আদর্শে গড়া জনপ্রতিনিধি সমাজে যদি আসে তাহলে সকল শ্রেণী পেশার মানুষেরা শান্তি পাবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু ওয়াজ মাহফিল করলেও হবে না আর শুনলেও হবে না। হুজুরে হাত তুলেছেন তাই হাত তুললেন, কিন্তু বাস্তবে যদি আমাদের আমল না থাকে তাহলে কোনো কাজ হবে বাবাজি? সামনে একটা বিশাল সুযোগ এসেছে, সামনে একটা বিশাল সুযোগ এসেছে যেখানে আইন প্রণীত হয়, আইন প্রণয়ন হয়। সেই সংসদে, সেই পরিষদে যদি এই নামাজি ব্যক্তি, কোরআনওয়ালা ব্যক্তি, রসুলের জীবন আদর্শে গড়া ব্যক্তিকে আমরা উপস্থাপন করতে পারি ভোটের মাধ্যমে, তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে কিনা? হবে কিনা? এই পরিবর্তন আমরা চাই কিনা? এই পরিবর্তনের একজন সহযোগী, সহযোগিতা হতে পারি, তাহলে ইহকাল এবং পরকালে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আদর্শের সন্ধানে প্রধান সমস্যা আমরা যে অনুকরণ করব, অনুসরণ করব, এতে বিরাট একটা সমস্যা। সমস্যাটা কি জানেন? একবার যদি কারো মুরিদ হয়ে যান, বাংলাদেশের অবস্থা কি জানেন? আমি কোনো পীরের সমালোচনা করছি না, আমরাও পীরের মুরিদ, পীরের দরবার আমরা যাই, পীরদের সাথে, হক্কানি পীরদের সাথে আমাদের সম্পর্ক আছে। যে এক পীরের মুরিদ যদি হয়, একবার যদি হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার ওই পীরের যদি কোনো দুষ্টুমি ধরা পড়ে, তাহলে পীরকে তালাক দিয়ে আর এক পীরকে ধরা খুব কঠিন আমাদের দেশে। যেটা বলে ঠিকই না? বরং পীরের মুরিদ হওয়ার সাথে সাথে ওই পীরের যত দুষ্টুমি থাক না কেন, দুর্বলতা থাকুক না কেন, সে আজাদ দিয়ে সেই পীরের পক্ষে সব সময় তার দালালি করে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ আদর্শের কাছে যদি একবার আত্মসমর্পণ করে আর সেই আদর্শ যদি কল্যাণময় আদর্শ না হয়, তাহলে জীবনের মনে অ্যাক্সিডেন্ট করবে। এই জন্যে আদর্শের সন্ধানে মানুষকে নেমে যেই লোকটাকে তালাশ করতে হবে, যেই লোকটাকে পেলে পরে আর কোনো সমস্যা থাকবে না, তিনি হচ্ছেন সেই সমস্যার সমাধান, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ধর্মনিরপেক্ষবাদী, কোন সমাজতন্ত্রী, কোন কমিউনিস্ট, কোন নাস্তিক নেতাকে যদি আপনি আদর্শ বানান, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত সবগুলি বরবাদ হয়ে যাবে। নেতা মানতে হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন বিশ্ব নেতা। অনেক মানুষ আবার নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, রসুলকে নেতা বললেন মনক্ষুণ্ণ হয়ে যায়। বুঝলেন? বেশি প্রেম, বেশি মহব্বত রসুলের প্রতি, নেতা বললেই খারাপ হয়ে যায়। আসলে তিনি নেতা মনে করছেন কি কাকে জানেন? বাস থামাইয়া চাঁদাবাজি করা। জোরে বলেন ঠিক কিনা? দোকানে দোকানে আর ফেরি করে যারা পণ্য বিক্রয় করে তাদের মানে সেই গাড়ি থামাইয়া চাঁদাবাজি করা, মারামারি করা, এই সবগুলি হচ্ছে রাহাজানি করা, এগুলি হচ্ছে নেতার কাজ। ধরে বলেন ঠিক কিনা? এগুলি কি নেতার কাজ? এটা ভণ্ডের কাজ, সন্ত্রাসী কার্যক্রম। ইসলামের সাথে কোন আদর্শ নেতার সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক থাকতে পারে না। নেতা হবেন নীতির আদর্শ, সেটাই হলো বড় নীতি, রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? বড় নীতিটার নাম কি? রাজনীতি। তাহলে সবচেয়ে বড় রাজনীতির নেতা কে ছিলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বোচ্চ নীতিবান।
তার উপরে আর কোনো নীতিবান কে ছিল না। আমার বন্ধুগণ, বিশ্বনবী জীবনী এই সমস্যার একমাত্র সমাধান, যেখানে গেলে পরে আর কোনো সমস্যা থাকবে না। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বড় স্থায়ী নিয়ামত দিয়েছেন। এক নাম্বার হলো নবী চিরন্তন, খাতামুন নবীন, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। নবুয়াতের ধারাবাহিকতা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে বলে দিলেন, এখন আর নবী, নতুন কোন নবী আসবে না। তোমাদের সকলের নবী, মানব দানবের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা পৃথিবীর কোন জাতির কাছে আছে নাকি? খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, বৌদ্ধ জগৎ, এদের কাছে কি এইরকম নেতা আছে? নাই। দ্বিতীয় নিয়ামত হলো দিন পরিপূর্ণ ইসলাম। ইসলাম একটি জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরকম জীবন ব্যবস্থায় পৃথিবীর কোন জাতির কাছে নাই। আল্লাহ পাক বলেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিনে আয়াত নাযিল করে চূড়ান্তভাবে ঘোষণা করে দিলেন, আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামত রাজির পূর্ণতা দিয়া দিলাম, আর জীবন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামের জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই ইসলামী জীবন বিধানের অনুসারী হয়ে আমরা মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন কি? সবাই আসতে বলছি জোরে বলতে, আপনারা বলছেন আসতে, এইটাই কিছু। আরো জোরে বলেন, আমাদের পরিচয় কি? এইবার একটু হয়েছে, ঠিক কিনা? মুসলমান বলতে লজ্জা লাগে, এটা ভালো লাগার জিনিস না? ভালো লাগার জিনিস কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর? তার মানে হলো ওই ব্যক্তির কথাই সুন্দর যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় আর নিজে আমল করে আর গর্বের সাথে বলে আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আমাদের গর্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা সম্প্রদায়, আমরা ছিলাম দুদর্শ বেদুইন, উট চড়ানো আর ছাগল ভেড়া চড়ানো যাদের দায়িত্ব ছিল, আমরা ছিলাম উটের রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন ইসলামী জীবন বিধান দিয়া। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই ইসলাম কি ভালো লাগে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ যে ব্যক্তি খুঁজবে শান্তির জন্য, নিরাপত্তার জন্য, সুখ শান্তির জন্য জীবন বিধান হিসাবে, আল্লাহ পাক বলেন তার থেকে এটা কবুল করা হবে না। যদি গ্রহণ করে তাহলে সে দুনিয়াতেও বরবাদ আর আখিরাতেও তার ধ্বংস। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এটা হলো জীবন বিধান। এই জীবন বিধান কোন জাতির কাছে নাই। তৃতীয় হলো আল কোরআন, নির্ভুল এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো একটি ভুল পাওয়া যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। নির্ভুল একটা কিতাব। বের করে দেখান তো তাওরাত দেখান, ইনজিল দেখান, জবুর দেখান, খ্রিস্টানদের বাইবেল দেখান, দেখান, কত হাজারো ভুলে ভরা। ধরে বলেন ঠিক কিনা? পুরাটাই ভুল। পুরাটাই ভুল কেন? এগুলো মানব রচিত। আর কোরআন কে রচনা করেছেন? ওই সমস্ত কিতাবাদি মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণ হতে পারে না। কোরআন হচ্ছে একমাত্র অনুসরণীয় কিতাব। তাহলে তিনটা স্থায়ী নিয়ামত আমরা পেলাম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অনুকরণ করলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে
জীবনের বিস্তীর্ণ অন্তরে আমাদের সুখ আসবে, শান্তি আসবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। তৃতীয় হচ্ছে নির্ভুল একটি কিতাব আল কোরআন। এই তিনটির আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, একটা কথা বলি আমি শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের সবচাইতে উজ্জ্বল দিক হলো কি? কথা কাজে মিল। কথা কাজে কি? রসুলের আদর্শ আলোচনা করে শেষ করা যাবে 40 মিনিটে। আমাকে 40 মিনিট দেওয়া হয়েছে, সুতরাং এই 40 মিনিটে এই আদর্শের পূর্ণাঙ্গ বর্ণনা করা কিনা সম্ভব না। আমি যে বিচার ব্যবস্থার কথা বলি, এতেই আমার 1 ঘন্টা চলে যাবে। ধরবেন ঠিক কিনা? অর্থ ব্যবস্থার কথা বললে 1 ঘন্টা চলে যাবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পড়াশোনা করতে হবে। পরের মাথায় লবণ থুইয়া বড় খাওয়া যাবে না। বাঙালিরা বড় একটা মানে সুযোগ খোঁজে, পরের মাথায় লবণ থুইয়া বড়ই খায়। এর অর্থটা কি জানেন? ইসলামের বড়ই খায় মৌলবীদের মাথায় বড় থুইয়া, মৌলবীদের মাথায় লবণ থুইয়া ইসলামের বড়ই খায় জনগণ। জোরে বলেন ঠিক কিনা? কি বলে জানেন? হুজুর, এই ইসলাম নিয়ে কোরআন নিয়ে এই রাজনীতি মাজনীতি করে আমরা পারবো না। এই সব দায়িত্ব আপনাদের, ইমাম সাহেবদের, পীর সাহেবদের, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেবদের, হাজীদের। আমরা কি করব? তাহলে আপনার কি দায়িত্ব? আপনি কেন আসছেন নিয়ে? আপনার কোনো দায়িত্ব নাই। আপনার দায়িত্ব একটাই, বোয়াল মাছের মতো একটা হা করামো আর ঢোলের মতো একটা পেট। যা পাইবেন আনাকুম আনাকুম আর জানাকুম, পেট ভরাকুম। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 6 নম্বর গুতমে পাস করে দেবেন। এই হলো আপনার দায়িত্ব নাকি? আর সব দায়িত্ব মৌলবীদের। হ্যাঁ, তখনই হবে এই দায়িত্ব যদি আপনি আকাশ, জমিন, সূর্য, চাঁদ, গ্রহ, তারা, এই যে সাগর, মহাসাগর, এই জমিনের যদি একটু খেদমত আপনি না নেন, তাহলে আপনাকে ইসলাম নিয়ে ভাবতে হবে না, কোরআনী শাসন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? পারবেন? পারা যাবে? এগুলি বাদ দিয়ে চলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে মানব সমাজ, হে মানব জাতি, হে জিন জাতি, আল্লাহ পাক ওপেন ঘোষণা করে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি নাকি আমার এই বিশাল আকাশ ঘেরার এই পৃথিবী, যেখানে চাঁদ ওঠে, সূর্য ওঠে, আলো দেয়, পানি আছে, এই এরিয়া থেকে তোমরা যদি বেরিয়ে যেতে চাও, অন্য কোনো পৃথিবীতে, অন্য কোনো জায়গায় যেতে পারো, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, যেতে পারো। তখন তোমাদেরকে দিনের কাজ করা লাগবে না, যাওয়া যাবে। কথা বলেন না কেন? যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানফুযু, বেরিয়ে যাও। কোথায় যাবে? কোথায় থাকবে? আর একজন তো আল্লাহ নাই, এমন সুন্দর একটা পৃথিবী বানায় রাখছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবে সেখানে আমার সূর্যের আলো, সেখানে চাঁদের আলো, সেখানে আকাশ আছে। ধরে বলেন ঠিক কিনা? সেখানে আমার রাজ্য শাসক। সুতরাং এই এরিয়ার থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি করতে হবে? আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বললেন, ইব্রাহিম, তুমি আনুগত্যের মস্তক অবনত করে দাও, সারেন্ডার হয়ে দাও। প্রশ্ন তুললেন না, কার সামনে, কেন, কোন বিষয় আমি সারেন্ডার হব? সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা সেই জাতি, যেই জাতির নাম রেখেন তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সেই জাতির পিতার মিল্লাতকে অনুসরণ করার জন্য বলছে, তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। তাহলে আমাদেরকে সেরকম আনুগত্য করতে হবে না? জোরে বলেন হবে কিনা? আর জোরে বলেন হবে কিনা? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং আদর্শের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কথা কাঁধে মিলিয়ে মিল। যা বলতেন তাই করতেন, যা করতেন তাই বলতেন। ওলি কিছু বলতো না, ফালতু কথা বলতো না, অর্থহীন কথা বলতো না। যেটা জাতির কল্যাণ হয় সেটাই তিনি বলে দিতেন। ওই যে আপনারা জানেন, এক মিষ্টি পাগল ছেলের
কে নিয়ে এক মহিলা আসলেন রসুলের দরবারে। রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন। বলে, কি বিপদ? এই ছেলেটার বাবা নাই, সে বেশি মিষ্টি খেতে চায়, মিষ্টি পাগল। আমার কাছে এতটা পয়সা নাই, সব সময় তাকে আমি মিষ্টি খরিদ করে দেব, মিষ্টি এনে দিব। আপনি যদি একটু উপদেশ দিতেন তাহলে সে মিষ্টি খাওয়া কমাই দিলে আমার উপকার হতো। নবীজি বললেন, ওগো আল্লাহর বান্দি, এক সপ্তাহ পরে এসো, আমি ছেলেকে উপদেশ দিব। ওই মহিলা বার্গেনিং করলেন না, সাথে সাথে চলে গেলেন। এক সপ্তাহ পরে আসলেন। এক সপ্তাহ পর আসার পরে ছেলেটিকে কাছে দেখে মাথায় হাত বুলাইয়া আদর করে বললেন, তোমার মা মিষ্টি কিনে দেওয়ার জন্য এতটা টাকা তার কাছে নাই, তুমি তাকে বিরক্ত করো না, তুমি একটু মিষ্টি খাওয়া কমাইয়া দাও। নবীজি বললেন, মহিলা চলে যান, এখন আমল হবে। ওই মহিলা এবার মুখ খুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা দুইটি বাক্যের নসিহতের জন্য এক সপ্তাহ কেন বিলম্ব করলেন, সময় নিলেন? আল্লাহ নবী বললেন, আমার কথা কাঁধে মিল হওয়ার জন্য যখন তুমি আমার কাছে এই ফতোয়া চেয়েছিলে, এই উপদেশ চেয়েছিলে, তখন তো আমি বেশি মিষ্টি খেতাম। সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া কি খারাপ? কি বলে? মিষ্টি খাওয়া খারাপ কি? ডায়াবেটিস রোগীর জন্য একটু ক্ষতি। তারা হলো মিষ্টি কার কাছে পছন্দ? ডায়াবেটিস রোগীরাও কিন্তু চুরি করে মিষ্টি খায়, জনগণ ঠিক কিনা? চুপু চুপু যাতে করে কেউ না দেখে। সুবহানাল্লাহ। আরো চিবাইয়া রস রস কমাইয়া তারপরে খেয়ে মিষ্টি খায়। আমার ডায়াবেটিস আছে, মাঝে মাঝে কি মিষ্টি খায়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন যে এক সপ্তাহ মিষ্টি খাওয়ার একটু অবস্থাটা আমি কি করলাম? পরিবর্তন করলাম, কমাই দিলাম। এখন আমার বাস্তব আমল আর নসিহতের সাথে উপদেশের সাথে মিল হবে বিধায় এক সপ্তাহ আমি বিলম্ব করেছি। মানুষের চরিত্র পরিবর্তনের জন্য দিকটাছি, দাওয়ার মতো আচরণ করলে মানুষের চরিত্র পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক কিনা? লাঠি দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে আর মানুষ ভালো হয়ে যাবে। পাগলের মাথা খারাপ হয়েছে। নবীজি বলতে পারতেন, এই ছেলে, তোমার মাকে কেন বিরক্ত করো? তুমি মিষ্টি খাওয়া কমাই দাও, এরকম বলতে পারতেন তো? এটা দারোগার আছে। আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি হচ্ছেন উপদেশক, আপনি কোনো দারোগা না যে পিটে পিটে মানুষকে কি করবেন? ভালো করবেন। সর্বশেষ কথা বলবো, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় কেন প্রেরণ করলেন? কোরআন শরীফের 3টি জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাংবাদিক ভাইরা, এই আয়াতটা আপনারা সবাই জানেন, আমার থেকে সবাই ভালো জানেন। জানেন কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনি হক দিয়ে, সত্য জীবন বিধান দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, কি জন্য? যে মানুষের তৈরি, মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, কৌশল দিয়ে যে সমাজ ব্যবস্থা চালু আছে, রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, জীবন বিধান চালু আছে, সেগুলিকে মূলোৎপাটন করে, এগুলি হচ্ছে সবগুলি মানব সমাজের, এগুলি হচ্ছে আগাছা, এগুলিকে সবগুলিকে মূলোৎপাটন করে এই জমিনটাকে হামলার করে উপযোগী করে, মানব সমাজকে উপযোগী করে সেখানে আল্লাহর দ্বীনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা অন্যতম আদর্শ। রাসূল এই দায়িত্ব তিনি পালন করেছেন 100 ভাগ না 99 ভাগ? কথা বলবেন কতবার? 100 ভাগ যে পালন করছেন। বিদায় হবে কিন্তু সাহাবীরা সবাই মানে বলেছেন, সাক্ষ্য দিয়েছেন, আর আল্লাহর নবী শাহাদাত আঞ্জাম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, ওগো আল্লাহ, আমার সাহাবীরা আমার পক্ষে কি সুন্দর সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তিনি এজন্য নির্যাতন ভোগ করেছেন, কষ্ট ভোগ করেছেন, তিনি জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, জানদান দিয়েছেন, দেশ ছেড়েছেন, তিনি হিজরত করেছেন, কত সঙ্গী সাথীদেরকে হারিয়ে ফেলেছেন, কত সঙ্গী সাথীরা তাদের জীবন দিয়ে স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে তিন করেছেন, মায়ের মুখ খালি করেছেন, অর্থ সম্পদ হারিয়ে ফেলেছেন,
বন্ধুত্ব বরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, তারপর দমিন নাই। জোরে বলেন ঠিক কিনা? 23 বছর জীবনের ব্যবধানে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে দিলেন যে এই সমাজ প্রতিষ্ঠার জন্য, এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, এই জীবন বিধান প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমাকে প্রেরণ করেছেন। আজ আমরা সেই নবীর উম্মত, তিনি আমাদের মাঝে নাই। কিয়ামত পর্যন্ত, প্রলয়ের শেষ দিন পর্যন্তের জন্য তিনি রাসূল। তার এই দায়িত্ব আমরা প্রতিটি উম্মতের ঘাড়ে চড়াই দিয়ে গেছেন, উম্মতের হাতে তুলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আমাদের পালন করতে হবে কিনা? এটা বিশ্বাস করেন কিনা? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখায়। সকলকে বিশ্বাস করতে হবে এই দায়িত্ব পালন করা নফল না সুন্নাত? কথা বলে না, নফল না সুন্নাত? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা পয়সা হলে হজ যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি করে দিন কায়েম করা ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে আল্লাহর দ্বীন তোমরা কায়েম করো। এখানে বর্তমান যুগে আমাদের মুসলমানদের মধ্যে 3টা বড় বড় মৌলিক ভুলের মধ্যে আমরা আছি। দিন কায়েম কেন হচ্ছে না? এবার জনগণ, মানুষেরা দিন কায়েমের এই কাফেলার সাথে কেন দ্রুত সংযুক্ত হচ্ছে না? সবাই কেন এগিয়ে আসছে না? কেন জানেন? এই 3টা জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। 1 নম্বর হলো 3টা ভুল বার্তা আমাদের সমাজে দেওয়া হচ্ছে। 1 নম্বর হলো, ভাই এখন হলো আখিরি জামানা। এখন কি জামানা? আখিরি জামানা। এই আখিরি জামানায় ইসলাম কায়েম হবে না, কিয়ামত আসছে। জোরে বলেন ঠিক কিনা? এইটা বহুলভাবে প্রচারিত হচ্ছে আমাদের সমাজে। কথা ঠিক কিনা ভাই? 2 নম্বর হচ্ছে, এখন ফিতনা ফাসাদের শুরু। চাচা রে, চাচা গা বাঁচা, চাচা নিজের জীবন কি বাঁচা। এই সমাজে নাই না? মিছিল করবা, আবার মারামারি করবা, নিজের জীবনটা দিবা, লাভ না। আর ঘরে বসে থাকলে আবার জীবনটা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ঘরে বসে থাকলে জীবন থাকবে? কথা বলে না। আপনার রোগ হইতে পারে না? স্টক করতে পারে না মানুষ? স্টক করতে তো রোডে যাওয়া লাগে না নাকি? ঘরে বই করে কিনা? ডায়াবেটিসের মানুষ মারা যায় না? কিডনি সমস্যার মানুষ যায় না? লিভার সিরোসিসের মানুষ মারা যায় না? তাহলে ঘরে থাকলে আপনি বাঁচতে পারবেন? তাহলে 2 নম্বর হচ্ছে ফিতনা ফাসাদের দুর্বাজি। এখন গা বাসা করে দিয়ে থাকবে। 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একজন আসতেছেন। একজনকে বুঝতেছেন তো? বলেন তো কে? বলেন, দাজ্জালকে দিন কায়েম করবে? একজন আসতেছে, উনি আসলে সব কিছু হয়ে যাবে। ইমাম মাহাদি। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মাহাদি আলাইহিস সালাম আসলে সব দিন কায়েম হয়ে যাবে বাবাদি। এখন হাত পা গুটাইয়া ঘরে বসে দেবো। দেখেন, এই 3টা ভুল বার্তা আমাদের সমাজে চালু আছে না নাই? আছে না নাই? এটা শুধু সাধারণ মানুষেরা বলে না, অনেক আলেম ওলামারা বলে। এটা এই 3টা ভুল বার্তা কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলকে দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ের জন্য পাঠিয়েছেন। কোনো শর্ত করেন নাই। শেষ জামানা, আখেরি জামানা, ইমাম মাহাদি আসবে, ফিতনা ফাতার যুগে তো হবে না, এরকম বলা হয়েছে? কি করে বলা হয়েছে? আল জিহাদু মাদিন মুদবাসান ইলা আখির হাদিহিল উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন কায়েমের জন্য জিহাদ চলমান থাকবে। যেদিন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, সেদিন থেকে নিয়ে এই উম্মতের শেষ দিন পর্যন্ত জিহাদ চলমান থাকবে। আন্দোলন কি থাকবে? চলমান। সেই আন্দোলনে যারা যুক্ত হবে তারাই হবে সফল। নির্যাতন আসবে, মামলা আসবে, হামলা আসবে, গুম আসবে, খুন আসবে, এই সব কিছু সহ্য করে যারা টিকে যাবে তারাই হবে সফল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই ভুল বার্তায় জড়িয়ে আমরা যেন ইসলামী আন্দোলনের কাজকে ফাঁকি দিয়ে নিজের দায়িত্বকে অবহেলা করে আমরা যেন ঘরে বসে না থাকি। রাজি আছি ইনশাআল্লাহ?
রাজি আছেন ইনশাআল্লাহ? ও ফিতনা ফেসাদে জিহাদ বন্ধ হবে না। এবং দিন যদি কায়েম হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, আর কোনো সন্ত্রাস নাই, তারপর জিহাদ চলমান থাকবে কিনা? থাকবে কিনা? লায়ু মানে এটা কেউ পরিবর্তন লায়ু বাতিলু জৌরু জাইন ওয়া আদলু আদিল, সুতরাং এটাকে পরিবর্তন করতে কেউ পারবে না। আসুন আমরা আজকে এই আব্দুল মালিক স্মৃতি, শহীদ আব্দুল মালিক স্মৃতি পাঠাগার উর্দু আইনুল তাফসীর কুরআন মাহফিল থেকে আমরা এই শপথ গ্রহণ করি, আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন ইনশাআল্লাহ আমরা এই ইসলামী আন্দোলনের সাথে আমরা যুক্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? ওই কাফেলার সাথে আমরা নাম বলবো না, ওই কাফেলার সাথে যুক্ত থাকবেন যেই কাফেলার সাথে যুক্ত থাকলে তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? সেখানে আলেম ওলামা, শিক্ষাবিদ, আইনবিদ, সব শ্রেণী পেশার মানুষেরা আছে, সেই রকম কাফেলার সাথে যুক্ত হয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ বাংলাদেশে খুব দ্রুত তার সাথে ইসলাম কায়েম হবে। সবাই বলে ইনশাআল্লাহ। এই যে সঙ্গীত শুনলেন, শুধু গান শুরু করলেন, এই যে সঙ্গীতের ভিতরে পুরো অবস্থা করে দিয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? যে বাংলার জমিনে কালেমার পতাকা একদিন পথ পথ করে উঠবে, এমনি উঠবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই বৃহৎ ইসলামী কাফেলার সাথে যুক্ত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকলকে শপথ গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।